দেখি, নিচু হও। এসব কি মানে? এসবের মানে আমি তো কিছু না না, মানে না বোঝার তো কিছু নেই। আরে বাবা, তোমার জন্য কত লড়াই করতে হয়েছে বলো তো আমাদের প্রত্যেককে। এমনি এমনি আমার মুখ দেখে তো আর তোমাকে বেলটা দিয়ে দেয়নি, তাই না? সেটা তো ঠিকই। সত্যি মা, বলো, আজকে যা হয়েছে সবটা তো ওর জন্যই। সমস্ত রকম যুক্তি তক্ষ সব দিয়ে তো আমাকে প্রতিষ্ঠা ওই করেছে, তাহলে আমি তো কিছু করিনি। সত্যি কথা বলতে, আমি জীবনে এমন কোনো ভালো কাজ করিনি যার জন্য আমি কিছুই করিনি। আমি আমার ছেলেকে চিনি, আমি জানি আমার ছেলে কি করতে পারে কি না করতে পারে। একটা কথা কি বলো তো মা, এই পৃথিবীতে কোনো মাই নিজের ছেলের কোনো অপরাধ দেখতে পারে না, তাকে অপরাধ হিসেবে ভাবতে পারে না। আমি তো খুব ভালো করে জানি যে আমি কতটা অন্ধকারে ছিলাম। জানি তুমি অন্ধকার জগতে ছিলে, কিন্তু তোমাকে অন্ধকার জগতে টেনে নিয়ে গিয়েছিল সেখানকারই লোকেরা তোমার অল্প বয়সে। তুমি আর সেখান থেকে বেরোতে পারোনি, কিন্তু সেই অন্ধকার জগৎ থেকে তুমি একটা সংসারকে আলো দেখিয়েছো। তোমার রোজগারের টাকায় তোমার ভাইয়েরা মানুষ হয়েছে, তোমার বোনের বিয়ে হয়েছে। পৃথিবীর আর সবাই এই কথাটা ভুলে গেল, আমি তো মা, আমি তো বলবো না। দেখো মা, আর কেউ কিছু জানুক না জানুক, আমি তো খুব ভালো করে জানি কি অপরাধ আমি করেছি জীবনে। আমি তো জানি যে আমি কিভাবে একটা অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিলাম। আচ্ছা, আমি বলছি যে এই জানাগুলো আমরা পরে আলোচনা করি। আমার কিন্তু আজকের দিনে এই বিষয় নিয়ে কোনো কথা শুনতে বা আলোচনা করতে মোটেই ভালো লাগছে না। একটা আনন্দের দিন তো, সবাই মিলে হই হই করে কাটাই না? এই যে মা সকাল সকাল উঠে তোমার জন্য পুজো দিতে গেছিল। তুমি একটু মিষ্টিটা ভেঙে ওর মুখে দিয়ে দাও। আমিও খাইনি, কিন্তু আমার জন্য রেখে দিও, পরে খাবো। আসলে ওর নামে পুজো, ও তখনও ওঠেনি বলে আমি প্রসাদটা একটু মাথায় ছুঁয়ে রেখে দিয়েছিলাম। এই তো দেখি। আর এখানেই শেষ নয়, এখনো অনেক কিছু বাকি আছে। হা করো, হা করো, হা করো, দেখি। আমি 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 পরে খাই, প্লিজ। পরে? খেয়ে নাও। এটা কিন্তু একেবারেই ঠিক হচ্ছে না। আমি সত্যি পরে খাবো। ঠিক আছে, মানলাম। তোমার নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। জানিস আজ গুড্ডি কি করেছে? বড় হোটেল থেকে তোর জন্য রাত্রের খাবারের অর্ডার দিয়েছে। আমি এত করে বললাম আমি টাকা দিই, আমি টাকা দিই, কিছুতেই আমায় টাকা দিতে দিল না। এটা রাখবো? আমি করছি। সত্যি তুমি এত কিছু করো না, আমার না কেমন একটা লাগছে। না না, কেমন লাগার তো কিছু নেই। আর সব থেকে বড় কথা, আমরা তোমার জন্য করছি কে বললো? আমরা নিজেদের জন্য করছি। এই যে এতদিন একটা লড়াইয়ের মধ্যে ছিলাম, আজকে তো জিতেছি। তোমার যদি মনে হয়, কি মা ঠিক বলছি তো, ওর যদি মনে হয় যে ও এই সব কিছুর মধ্যে থাকবে না, কিছু খাবে না, খেও না, থাকতে হবে না। আমি জানি আমি না খেলে যে তোমরা খাবে না, সেটা আমার জানা। এতই যখন জানো, তাহলে বারবার এই কথাগুলো কেন বলছো? দরকার নেই তো।
এই শোনো, তোমাকে কিন্তু আজকের পর থেকে ভালোভাবে বিশ্রাম নিতে হবে। অনেক দখল গেছে, অনেক অনিয়ম গেছে। কাজ করবে আমি জানি, কিন্তু আমি যেমন যেমন বলবো সেভাবে চলতে হবে। তাকিয়ে দেখেছো শরীরের কি হাল হয়েছে? খাওয়া দাওয়া করতে হবে ঠিক মতো। আমি বা নতুন করে কি বলবো? মা আছে, আর নিশ্চয়ই তোমাকে বলবে। কতদিন তো তোকে চোখের দেখাই দেখতে পাইনি। নিজের চেহারাটা যে কতটা ভেঙে গেছে সেটা কি তুই নিজে বুঝিস? বুঝিস না। কি খাস কি না খাস, কতটা ঘুমোস, কে জানে। এতদিন তো কেউ দেখার লোক ছিল না, এখন তো তবু ভালো একজন দেখার লোক এসেছে। মা, কি মা, আমি বলছি শোন, এ মেয়ে তোকে কোনোদিন ছেড়ে যাবে না, কোনোদিন না। দেখলে তো বোঝা যায় মানুষ কেমন, তাই না? আমি যা করিনি এই মেয়ে করেছে তোর জন্য। আমি তো মা হয়ে তোর জন্য কিচ্ছুটি করতে পারিনি। এই মেয়ে ছিল বলে তুই একটা নতুন জীবন আজ উপহার পেলি, বুঝলি? আসতে পারি? কি ব্যাপার তোমরা? হ্যাঁ জানি, বা এক্সপেক্ট করোনি, কিন্তু আসতে বাধ্য হলাম। আফটার অল মা বলে জানি তো, কি করব বলো? একজন অপরাধীর বেলের জন্য তুমি এত কিছু করলে? কাগজে কত কিছু লেখালেখি হচ্ছে, তুমি দেখেছো? কাগজে কি লিখছে কি লিখছে না সবটাই আমি দেখি, সবটাই দেখেছি। সব থেকে বড় কথা, আমি নিজে জানি আমি কি করেছি, ঠিক করেছি না ভুল করেছি। তোমরা কি এই কথাগুলো বলবে বলে বাড়ি বয়ে এসেছো? হ্যাঁ গো, এরা বুঝি তোমার মেয়ে জামাই? হ্যাঁ, আমার পালিত মেয়ে। আমার পালিত মেয়ে আর তার হাজবেন্ড। মামা, আমাকে নিজের মেয়ে বলে পরিচয় দিতে তোমার লজ্জা করে নাকি? কই আগে তো এসব কিছু হতো না। আগে তো তোমার এই পরিচয়টা পাইনি। যবে থেকে পেয়েছি তবে থেকে আমি তোমাকে ডিজার্ভ করি। পালিত মেয়ে এই কথাটা বলতেও আমার ইচ্ছে করছে না, কিছু তো একটা বলতে হবে। যদি সত্যি আমার নিজের সন্তান হতে না রেশমি, এরকম আচরণ তুমি করতে পারতে না। ঠিকই বলেছো মামা, এখন তো তোমার কাছে পর আপন হয়ে গেছে, আর যে আপন ছিল সে পর হয়ে গেছে। ঠিকই বলেছো তো, বুঝতে পারছি সবটা। আর এই যে আপনি ভালোই আছেন না, একেবারে বিন্দাস আছেন। আমার মার কাছে এসে থাকছেন কেন? জানি না এই প্রপার্টি দখল করবেন বলে একেবারে চুচোয় ঢুকে ভালো হয়ে বেরিয়েছেন। পরিবার শুদ্ধ সবাই চলে আসুন না আমার মামামের কাছে। কেন করছেন এরকম? আমি জাস্ট এই সব কিছু আমি নিতে পারছি না। বাহ, মহান কাজ করে ফেলেছেন তো আপনি। আমার মা ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে সংবর্ধনা দিচ্ছে, মিষ্টির প্লেট আছে। ওয়াও! রেশমি, একদম চুপ। বাজে কথা আমি শুনতে চাই না। আমার বাড়িতে দাঁড়িয়ে কোনো বাজে কথা বলার আগে তোমাকে 10 বার ভাবতে হবে। এটা তোমার বাড়ি নয়। আমি এই বাড়িটা তোমার নামে লিখে দিইনি। এই বাড়িতে তোমার কোনো কন্ট্রিবিউশন নেই। অতএব আমার বাড়িতে দাঁড়িয়ে আমার আপনজনদের কিছু বলার আগে 10 বার ভাববে। অপমান করার অধিকার কিন্তু আমি তোমাকে দিইনি। তোমার মেয়ে, ওর মনের ভিতরে কতটা ক্ষোভ জন্মেছে তুমি বুঝতে পারছো? ও কেন এই কথাগুলো বলে ফেলছে? চারিদিকে এত কথা হচ্ছে, ওর তো শুনতে খারাপ লাগে। আমরা একটা সুস্থ স্বাভাবিক পরিবার চেয়েছিলাম, ঠিক বাকিটা যেরকম চায়। আমি ভেবেছিলাম যে আমাদের জীবন ধারণ আর তোমার জীবন ধারণ একরকম, কিন্তু এখন তো বুঝতে পারছি যে এই কোনোটাই আর এক নয়, সবটা আলাদা হয়ে গেছে।
যদি মিল না থাকে আমার তাতে সত্যি কিছু করার নেই, বয়কট করে দাও। কি করতে পারি আমি? তোমরা যদি মনে করে থাকো আমি তোমাদের মতো করে নিজের জীবনটাকে গড়ে তুলবো, সেটা সম্ভব নয়, আমি সেটা করতে বাধ্য নই। ও বাড়িতে দাদু ভাই অলরেডি বলে দিয়েছে যে তোমার সঙ্গে যদি কোনো সম্পর্ক রাখি আমাকে ও বাড়ির বউ হিসেবে অ্যাকসেপ্ট করবে না। ঋতুরাজও মেনে নিয়েছে। মামা, ও বাড়ির কেউ চায় না, ঋতুরাজও চায় না। বাহ, তাহলে তো সবকিছু মিটে গেল। আমি নিজেও চাই না যোগাযোগ রাখতে। যারা প্রত্যেকটা মুহূর্তে আমাকে অপমান করছে, প্রত্যেকটা মুহূর্তে আমাকে খারাপ কথা শোনাচ্ছে, তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখতে চাই না। আর ঋতুরাজ যখন চায় না, তখন ওকে সঙ্গে করে নিয়ে কেন এসেছো তুমি?